কি মজার তামসার জিন্দগি আইছে। সারা কমেডিয়ান হকলটি লাগি গেছিল এখন ওয়াজ কৌতুক, কৌতুকের নাম ওয়াজ নাই। আল্লাহ নবী ফরমাইছেন এই মজলিস লায়নত, এটা কোনো মজলিস না, এটা যাইতাই না যেখানে গেলে ইলম হাসিল হয় না, তাকওয়া অর্জন হয় না। শিক্ষণীয় এবং আল্লাহর কিনারাত পৌঁছায় যে ইলমে, ওটা হলো ইলমে নাফে, মালিককে যেটা সিনায়। মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু বা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ইলমে নাফে হইল ও ইলমের নাম যে ইলমে মালিকের খান্দা লয় দেখো। সুবহানাল্লাহ। ব্যবসার কারণে নামাজ পড়তাম পারি না, এই অজুহাত গ্রহণযোগ্য নাই। যদি নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য হইতো তাহলে হযরত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা ময়দানে জোহরের নামাজের ক্ষেত্রে অজুহাত গ্রহণযোগ্য হইল। কিন্তু আল্লাহ নবীর নওয়াসা লখতে জিগর সব ঠান্ডা করি আর ঠান্ডা করি ইমামুল হুমাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, অর্ধেকে যুদ্ধ চালাইতা, অর্ধেকে নামাজ আদায় হতো। সুবহানাল্লাহ। নামাজ চালাইতে সীমারে খবর দিছিল যে যাও নামাজের বিরতি আনো, সীমারে কয় নামাজের বিরতি নাই। নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নামাজ ছাড়ছে। আমরা বিয়ার অনুষ্ঠানে নামাজ নষ্ট করিলাই, ব্যবসার জামেলায় নামাজ নষ্ট করিলাই, সামাজিক অনুষ্ঠানে নামাজ নষ্ট করিলাই, তাইলে আমরা সঠিক জায়গা আসিনি বলতে না, আমরা সঠিক জায়গা না। দুনিয়ার সব থেকে বড় গরিব মানুষ যে প্রমাণিত হইব, তার থেকেও গরিবের দৃষ্টান্ত আল্লাহ নবীর জীবনের মাঝে আল্লাহ নবী দেখাইয়া দিয়া গেছেন। আর দুনিয়ার সব থেকে ধনী বাদশাহ হলোর বাদশাহ যে বলবো, অর্থাৎ সাম্রাজ্যের মালিক যে হইতে পারবো, তারও আশ্রয় আল্লাহ তার হাবিবর কদম আসছেন। এমন এক নবী আমরা লাগে আল্লাহ দিয়েছিলেন যে নবীর জিন্দগির মধ্যে দুনিয়ার সব থেকে বাদশাহ হলোর বাদশাহ যে, অর্থাৎ সাম্রাজ্যের মালিক যে, তারও আশ্রয় আছে। আর দুনিয়ার সবচেয়ে গরিব ব্যক্তির আশ্রয় আছে, ব্যবসায়ী হলোর আশ্রয় আছে। আল্লাহ নবী ফরমায়, বরকতর 10 ভাগের 9 ভাগ আল্লাহ আমার উম্মতর ব্যবসার লাগি আশ্রয়। আল্লাহর হাবিবে ফরমায় না, আমার উম্মতর সকালপুর কামর মাঝে আল্লাহ বরকত রাখছে। আমরা সকাল নাই, মোবাইলে 10টা বাজায় 11টা বাজায়, সকাল মানুষ এখন দেখে না, সব ঘুমো থাকে। আল্লাহ নবী ফরমাইছেন যে আমার উম্মতর সকালপুর কামর মাঝে আল্লাহ বরকত রাখছে। ব্যবসায়ী মানুষ যারা তার লাগিয়ে আল্লাহ নবী দোয়া ফরমাইছেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার উম্মতের যারা সচ্চা ব্যবসায়ী বনি জীব, তারা কিয়ামতের দিন নবী রাসূল শহীদ সিদ্দিক এবং ওলি আল্লাহর সঙ্গী হইয়া কিয়ামতের দিন দেখা হইব। আমি যদি কম্পারেটিভ আলোচনা করি তাহলে লম্বা সময় লাগবো। যে আল্লাহ নবী আমরা সামনে যে দিন দিয়া গেছেন, আমরা এই দিনও আসিনি না সরে গেছি। আমি গতকালকে শিলচরে বিশাল মহফিল, অনেক অমুসলমান আসলাম, এরা কইছে যে আমরা বুঝলাম যে প্রকৃত ইসলাম পারে। আর ইসলাম এমন এক জিনিস, আমি মাইনরিটি মেজরিটির ওয়াজও করিয়ে আইছি। আমার বাচ্চিটা সেখানে আরো হদিস আমার কাছে পাঠাইছেন টেক্সট করিয়ে, এগুলো আমি বয়ান করিয়ে আইছি। কারণ আমরা খাসলতে ইসলামের ফায়দাও না ক্ষতির একটু বিবেচনা করার দরকার নেই, না দরকার নাই। আমরা মিশা মাত দুঃখা, আমি যদি জিগাই যে আমরা ইসলাম পাইছি, আমরা খুশ হয়েছি না বেজার হয়েছি, সবে হইবা খুশ হয়েছি। 3000টা ধর্ম পৃথিবীতে আছে, আমি খালি ইসলাম রে বাঁচিয়ে নিলাম। আল্লাহর কাছে একমাত্র পছন্দিদা ধর্ম হইল দিনে ইসলাম। আমি খুশ খানে বলতে গরুর গোষ্ঠ খাইতাম পারি, টুপি কুলিয়াও আটতাম পারি, টুপি ফিনতামও পারি। আমি জেলা ওয়াজ মহফিল কুলাউড়ার আলাদপুরের মহফিল আইতাম পারছি, আমি সিনেমা হলেও যাইতাম পারি। ইলার দর মার আসেনি পৃথিবী। সরস্বতী পূজার যখন গঙ্গা বিসর্জন দেওয়া হইব, তখন 80 দেখা যায় মুসলমান ভয়েনকে শরীর হয়েছে, যার যায় না। মঙ্গল শোভাযাত্রার 90% মুসলমান ভয়েনতে পূজা অর্পণ করা যার যায় না, তাই আমরা খুশ না হইয়া বেজার হইতাম কেন। এমন এক ধর্ম পাইছি, টুপি ফিনলেও চললে, নাচ ফিনলেও চলবে, নমাজ না পড়লেও মুসলমান, নমাজ পড়লেও মুসলমান। কত মজার এক ধর্ম পাইছি। জুড়ে হোক না আউযুবিল্লাহ।
হবদ হইল গিয়া, সতর্কতা হইল ইসলামী জিন্দগির পরিচয়। আল্লাহ আমরা এই ধর্ম দিয়েছেন। আমি অনেক জায়গায় কইছি যে আইনস্টাইন, নিউটন, কার্ল মার্কস এরা কোনো বোকা মানুষ আসলাম, এরা সায়েন্টিস্ট আসলা, কিন্তু আল্লাহরের চিনছেন। আমার মতো মানুষ যে আল্লাহরের চিনতাম পারছি, জন্মর সেকেন্ড বিলম্ব হয়েছে না, আল্লাহর আওয়াজ, আল্লাহর আজানোর আওয়াজ আমার কানে দিয়ে পৌঁছেছে, আমি কিসমতমান মুসলমান বলছি। কি ওসিলা? ওটা আমার মা বাবার ওসিলা। আজ হল বাজেট আমরা চালাইয়া যাই, বিদ্যুৎ বিল চালাই, মোবাইল বিল চালাই, মা বাবার ইয়াদগারি নাই। আমার বড় সাহেব দোয়া করেন যে আল্লাহ মাই বাবার দোয়া আমরা জমিনও খাড়া রাখ। কথাটা খুবই সত্যি। কেন বলতে তিন দোয়া কবুল আল্লাহর কাছে। একটা হইল মুসাফিরের দোয়া, একটা হইল মজলুমর দোয়া, একটা হইল গিয়া আওলাদুল লাগি মা বাপর দোয়া। ইলা নাই যে বাপ ফজলি সাহেব দোয়া করলে তার এই দোয়া ফসবো, আর কোন দোয়া ফসতো না। সবর লাগি আল্লাহ দিয়া দিস। প্রত্যেকের মা বাপ আমলদার না কম আমলদার, নেককানি না গুনাহগার, শিক্ষিত অশিক্ষিত কোনো ভেদাভেদ নাই। হাতটাকে অমুসলমান বা মা বাপের যদি তার আওলাদুল লাগি দোয়া করে, এই দোয়ারে আল্লাহ কবুল করবে। কেন বলছে মা বাপ জন্মদাতা, গর্ভধারিণী। আমরা আল্লাহ সমুজ যাদের বাড়াইয়া দিস। বুখারী শরীফের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার বালাই চাইন, যারা মায়া করতে চাইন, তার দিনদারি দিনের সমুজ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এই সমুজ কোনটা? দুনিয়াত আওয়ার কারণ যে জানতে পারছি আমরা, দুনিয়াতে আওয়ার কারণ পয়সারে চিনতাম, পয়সারে রুজি করতাম। আল্লাহ মানুষের যে সলাহিয়ত দিয়েছেন, ফিরিস্তাগুলোর সামনে আদম আলাইহিস সালাম যে বিজয়ী করিয়া ফিরিস্তাগুলোর যে তাজিমি সেজদা করাইছেন। সুবহানাল্লাহ। মানুষের উপরে আল্লাহর কোন সৃষ্টি নাই। ইন্নী উহিব্বু ফুলানা, জিবরিল তুমি জানিয়ে রাখিও আমি আমার ফলনা বন্দারে মহব্বত দান করে দিচ্ছি। ইসরাফিল মিকাইল এরারে মহব্বত করেন না, আল্লাহ মানুষ জাতিরে মহব্বত করেন। জোরে হোক সুবহানাল্লাহ। আর ইনসানিয়তের যত তবকা আছে, সলাহিয়তের যত দরজা আছে, তার সবচেয়ে নিচের দরজা হইল কি পয়সা কামানো। এটা হয়তো আর হচ্ছই না। যে পয়সা রুজিরে আমরা জীবনের টার্গেট বানাই, ইনসানিয়তের সবচেয়ে নিচের স্তর, সবচেয়ে লয়েস্ট কোয়ালিটি হইল গিয়ে পয়সা বানানো। এর ঊর্ধ্বে মানুষ জাতির আল্লাহ পাকের সলাহিয়ত দিয়েছেন, মানুষের জমিনের রাজত্ব করার, প্রতিনিধিত্ব করার ক্ষমতা আল্লাহ পাকে মানুষের দান করে দিয়েছে। কিন্তু আমরা এটা খুঁজি না। আমরা খেনে আইছি, আমরা জানি না। আমরা আইছি এতেকাফ করবার লাগি, বন্দি জীবন কাটাইবার লাগিয়া 30 বছর 60 বছরে যে আল্লাহরে খুশ করতাম পারি, আল্লাহ লক্ষ কোটি বছর আমারে খুশ করে দিবা। বন্দা তুমি আমারে রাজ্য করো 30 বছর, আমি তোমার লক্ষ কোটি বছর রাজ্য করবো। দুনিয়ার নাম কিতাব কুল মাতাউদ দুনিয়া কালিল। ও নবী হইয়া দেখো দুনিয়া অত্যন্ত সীমিত। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। খোদা বিরু মানুষের লাগি আখিরাত অতি উত্তম জায়গা। অন্য আয়াতে আল্লাহ কইন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত উত্তম এবং চিরস্থায়ী হোক। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ ফরমায়েন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াতের জিন্দেগি দুঃখ ছাড়া আর কিচ্ছু নাই। কাবাইতিল আনকাবুত, মাকড়সার জাল। কিন্তু দুনিয়ার একটা গুরুত্ব আছে। এখানে দুনিয়া ও মাজরাতুল আখিরা। আখিরাতের বিশ্রা ফসল ফলাইবার মাঠ হইল দুনিয়ার জন্য। সুবহানাল্লাহ। 30 বছর দিয়ে কোন মানুষের যে রোজগার করব, যে কামাই করব, লক্ষ কোটি বছর বইয়া খাইবার বুঝ হয়ে যাব। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বন্দা খাও, পান করো, লক্ষ কোটি বছর খাইতে থাকো, পান করো। দুনিয়ার যে 30 বছর কামাই করিয়া ইসলাই, আমারে খুশ করিল ইসলাই, তার বিনিময়ে তুমি জান্নাত বিনামূল্যে খাইতে থাকো।
তো দুনিয়াতে আইসি ফেনে এক উদাহরণ আমি দেই। আল্লাহ ফরমায় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত হইল কি যে তার আগামী কালকে লাগি কোন জিনিস পাঠাইছে ওখান থেকে দেখতে। আমরা বাই বাতি যাই না নি সৌদি আরব মিডিল ইস্ট রুজি লাগি যাই না নি মানুষ? কত বছর লাগি যায়? 2 বছর। একামা হইল কি 2 বছর 3 বছর। এই ছেলেও বুঝে যে 3 বছর পরে আমাকে ফেরত আসতে হবে। বাড়িওয়ালা জানেন যে আমার ফুয়া বাচ্চারা ফেরত আইবে। গিয়া যে রোজগার করে সারা করছিলাইনি না কোনো মধ্যে তাকিয়া খাইয়া বাকি বাড়ির পাশাইয়া ফাটায়। যে মানুষের রুজি করি বাড়ির দে না বাপরে দিয়ে জিকাইন যে আপনার ফুয়া খেলা আছে এগুলো বৈথ লইস, এগুলোর নাম বৈথ। এগুলো আইবার সময় বড় বেজার হইয়া দেশ আয়, মানুষ আগুইয়া না যায় না, কথা হাসানি না আছে না। তার ভিতরে আনন্দ নাই, বাড়িওয়ালার কাছে আনন্দ নাই। যেহেতু এই মানুষটা বুঝে যে 2 বছর লাগে সৌদিতে আইসি, সৌদি আমার আড্ডাখানা নাই, সৌদি আমার স্থায়ী নাই, সৌদি আমার সুখ নাই, আমি মেহনত আইস। আমি কিতা চাইছি? মেহনত আইস। আমি যত বাঁচাইয়া আমি কুলাউলাত ফাটাইতাম পারবো, আমার সুখ হইল কি আমার স্থায়ী ঠিকানা। বাবা জমিন লইও, বোন রে বিয়া দিও, টঙ্গি বানাইও, ফরমাইশ আসিন না আছে না? এই মানুষটাই বুঝে যে আমার সুখ সৌদি আরব নাই, দুবাইত নাই, আমার সুখটা হইল কি গ্রামের বাড়ি। একমত জানি আমরা এটা। ঠিক আল্লাহ আমরা দুনিয়াত 90 বছরের একামা দিয়া পাঠাইছেন, 60 বছরের একামা দিয়া পাঠাইছেন। আমরা কিতা সারা গাইয়া শেষ করি বৈতল বলতাম না, ব্যালেন্স অ্যাকাউন্টও তৈতাম কিছু মাধুকা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সওয়াবের গাইড লগে যায় না, সওয়াব আগে ফাটানি লাগে। যে সওয়াব আগে ফাটাইতে পারছে আল্লাহ নবী ফরমায় হে কবর একলা নাই, তার নামাজ, তার তিলাওয়াত, সাদকা খয়রাত, রোজা, তার মানুষের সুরতে কবরের ভিতরে ফাড়া দাঁড়াবে। সুতরাং অন্ধকার কবর তার জন্য অন্ধকার থাকবে না। কবরের যাত্রা তার লাগে কোনো কষ্টদায়ক তা তো নয়, মৌত তার লাগে আসান হয়ে যাব। যে আল্লাহরে রাজি করছে মৌতটাকে বড় খুশখবরি, তার লাগে আর কিচ্ছু নাই। কারণ সে লাম মাহদুদ জগতে যাইব গিয়া, যেখানে গেলে আর ফিরত আইতো না। একমাত্র শহীদ হলে কইবা আল্লাহ আমরা বারবার ফিরত দাও। আল্লাহ আমরা দুনিয়ার দিছ একামা দিয়া দিছ 60-70 বছরের একামা। কত বছরের একামা? 60-70। আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মত হায়াত হইল কি 60 থেকে 70। সুতরাং আমরা দরিয়া নিদাম হইব যে মানুষের গড়াই হইল গিয়া 60 থেকে 70। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময়ের ভিতরে ইন্তেকাল হয়েছে। আল্লাহ নবীর 63 বছরে ইন্তেকাল হয়েছে। সাহাবায়ে কেরামর ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 1300 কত বছর বাঁচিয়েছেন। আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মতরে আল্লাহ হায়াত কমাইলেও ফজিলত দান করছে। চকুর মাঝে পাওয়ার দিছে, চোখ দিয়ে সব কামাইতে পারে, অন্তর দিয়ে সব কামাইতে পারে, খাসগত দিয়ে সব কামাইতে পারে। সারা জিন্দগিটা পরীক্ষা, পরীক্ষার হল। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ইলা আখিরিল আয়াত। পরীক্ষা একভাবে একদিকে চলবো আর একদিকে খামাই চলবো। অন্তর দিয়ে খাসগত দিয়া সব কামাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কোন ব্যক্তির লাগি দুজখ খারাপ, ও মুমিনের লাগি যে মুমিন আলা কুল্লি করিবিন লাইনিন সাহবিন। 3টা খাসলত যে মুমিনের মাঝে গড়িয়ে উঠে গেছে। একটা হইল কি মানুষের লোকে সহজে মিলে, মানুষের তারে হাত লাগো পায়, মানুষের দ্বারে সবসময় পায়। মানুষের সাথে যে নরম ব্যবহার করে এবং আসানির ব্যবহার করে, 3 কামে এই মোমেন্টে দুজক থেকে বাঁচাই লিছে আল্লাহ। দুজকে তার লাগে হারাম করে দিলে। জবান মিঠা, মিঠা বল, কর্কশ জবান থেকে যে বাঁচি গেছে এক আমল তালাবি যথেষ্ট।
আমরা গ্রামে গত মাস দেড়ের ভিতরে 2 জন মানুষ মারা গেছে, একজন পুরুষ একজন মহিলা। আমরা বিশ্বাস মতো এরা আল্লাহ বকশিস করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এরা এর চেয়ে বড় কোন আমল আমরা দেখি না। 2 জনের মুখ বড় মিঠা ছিল, সুবহানাল্লাহ, মুখ মিঠা মানুষ। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, গুসা উঠে গেলে গুসারে মুমিনে কন্ট্রোল করে লিব, মানুষের মাফ করে দিলাই। আর মুখ মিঠা। ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, ও মুমিন সফল হয়ে গেছে যে তার জবানের উপরে কাবু করে নিয়েছে। আল্লাহ আমার নবী ফরমায়েন মান সামাতা নাজা, যে নীরব থাকলো হে মুক্তি লাভ করে নিয়েছে। সুবহানাল্লাহ, যে নীরব থাকছে হে বাঁচি গেছে। দেখিলা মাতিলেও মিশার পরিমাণ থাকতো, গিবত থাকতো, অহংকার ফুটিয়ে উঠত, মানুষের দুঃখ পৌঁছানি থাকতো। নীরব থাকছে সবকিছু থেকে মুক্তি লাভ করেছে। সুবহানাল্লাহ, মান সামাতা নাজা। আমরা আমরা খাসরত ঠিক করার দরকার, সমুজ ঠিক করার দরকার। আমরা একামা লইয়া আইছি, কিতা লইয়া আইছি? একামা, নির্ধারিত হায়াত। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার হায়াত কমতে আসছে, আমি কবরের দিকে অগ্রসর হইয়া। এর লাগে বুজুর্গানে কেরাম হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান খলিফা হল, এরা কিতা আসলা বলতে মানব দরদি আসলা। এরা মানুষের সেই ভুল ভ্রান্তির বেড়াজাল থেকে মানুষকে শুভ বুদ্ধি উদয় করে দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আজকাল করে ফিরাকি হইলে মানুষের মাথা খাটল বাংলা, মানুষের মাথা খাটল বাঙ্গিয়া খাওয়ার নাম ফিরাকি নাই। মানুষের সুবুদ্ধি অথবা সাউবিল হাক্কি অথবা সাউবিস সাবর, এই কোয়ালিটির মুমিন যারা বলিষ্ঠ পারছে তারা ওলায়তির দরজা লাভ করেছে। সলফে সালেহিন বুজুর্গানে কেরামে মানুষের এই পথি দান করে গেছে, দেখা গেছে। 160 থেকে 100 যে প্রাচ্যতা আমি মুসলমান যাচ্ছি কিন্তু ইসলাম যাচ্ছে, আর পাশ্চাত্যে আমি ইসলাম যাচ্ছি কিন্তু মুসলমান যাচ্ছে। জুলমর পর জুলুম, দুকার পর দুকার বাজার চলতে আছে, মিশার উপরে মিশা চলতে আছে। দুনিয়া আমরা কাবু করে গেছে, আমরা দুনিয়ার দ্বার বনে গেছি, আমরা দিনদারিরে ভুলে গেছি। ও যে বাজারও আমরা গালাগালি করি, ফকেট চুরি হয়, মারামারি হয়, কমিন্দি হয়, জমিনের আইন ঠেলা হয়, জুলুম করা হয়, মানুষের দুঃখ দেওয়া হয়, এগুলার আল্লাহর ইলিম না শয়তানের ইলিম? তো বুঝতেই বলেন যে আমার ভিতরে শয়তানি ইলিম বাড়ছে না আল্লাহর ইলিম বাড়ছে। এলে আমার নবী ফরমাইছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নারী পুরুষের লাগে ইলম হাসিল করা কিতা ফরজ। তা আমি তো ডিগ্রি লইছিলাম, ডিগ্রির নাম ইলিম না, ইলিম হইল সমুজের নাম। আল্লাহ তুমি আমরা সহি সমুজ দান করি, আমরা কামিয়াবি রাস্তা খুলি দাও। সবাই আল্লাহুম্মা আমিন। বাচ্চাদের লইয়া আন্ডারস্ট্যান্ডিং করুন যান, গরো বই একটা বুঝ দেন যান, মা বাবার বুঝে বাচ্চাদের ফাউন্ডেশন গড়িয়া উঠে। মা বাপে যদি পরে তাবিজ লটকাইয়া দেন বাচ্চাদের আর ফু দেওয়াই, ফু তাবিজে বাচ্চাই সিধা করা মুশকিল আছে, সম্ভব নয় আমি কইয়ার না, কিন্তু মুশকিল আছে। কেন বলতে বাবাই কইতে তুই ফুলবে হয়ে গেছে। মার ত্যাগের প্রয়োজন, বাপর ত্যাগের প্রয়োজন। যে বাপে হালাল রোজগার খাওয়াইছেন তার বাচ্চা নষ্ট হওয়ার কোন কারণ। সিনেমার পর্দা থেকে চোখ না হরাইয়া বাজার ফেট পার করিয়া আটিয়া বাচ্চাইন ভালো করা সম্ভব নয়। তবু আমি কইয়া বাচ্চাইন চলে দিকে একটু সমুজদা করুন যান। আজকাল মানুষের তো বাচ্চাইন পারলে বলদ লাগা। আগে মানুষের সাড়ে ফালিতা পিয়াজ টিয়াজ খাওয়াইয়া লড়াই করার ইরাদায়, আর নইলে আল চাষের ইরাদায়। আজকাল বাচ্চাই মানুষের ফালে ডিগ্রি এবং চাকরির ইরাদায়। কথা আছেন না আছে না? কি উদ্দেশ্যে নাচ দেখিয়া আমি ইংল্যান্ডে এক ছেলেরে জিজ্ঞাইলাম যে তুমি কতটুকু পড়ছো? বুঝলে আমি ও লেভেল পর্যন্ত পড়ছি, ইন্টারমিডিয়েট। মা বাপরে জিজ্ঞাইলাম যে আপনারা খুশ নি আপনার বাচ্চার উপরে? সাহেব আমরা খুব খুশ। আমি বললাম তোমার কোন সার্টিফিকেট ডিগ্রির দরকার নাই, সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় সার্টিফিকেট তুমি হাসিল করে দিচ্ছ। রেজাল্টের দিকে না চাইয়া তার মেধার দিকে এবং তার
দিনদারির ক্ষেত্রে আমরা যেন সতর্ক থাকতাম পারি। আল্লাহ সেই তৌফিক আমরা তুমি দান করো। কি মজার তামসার জিন্দগি আইছে, সারা কমেডিয়ান হকলটি লাগি গেছিল এখন ওয়াজ, কৌতুক কৌতুকের নাম ওয়াজ নাই। আল্লাহ নবী ফরমাইছেন এই মজলিস লায়নত, এটা কোনো মজলিস না, এটা যাইটাই না যেখানে গেলে ইলিম হাসিল হয় না, তাকওয়া অর্জন হয় না। শিক্ষণীয় এবং আল্লাহর কিনারাত পৌঁছায় যে ইলমে, ওটা হইল ইলমে নাফে, মালিককে যেটা সিনায়। মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু, বা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ইলমে নাফে হইল ও ইলমের নাম যে ইলমে মালিকের খান্দা লয়। সুবহানাল্লাহ।